নীলফামারীতে ১.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আজিজ কোঅপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্সের ম্যানেজারের বিরুদ্ধে। গ্রাহকরা অভিযোগ করেন, গত ১ বছর ধরে তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারেন না। টাকা চাইলে ম্যানেজার জাহিদুজ্জামান ফকির নানা টালবাহানা করেন। গত ৫ই আগস্ট পট পরিবর্তনের পর ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ করে পালিয়ে যায় ম্যানেজার ও তার সহকর্মীরা। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ছবিতে প্রতিবেদন। নীলফামারী শহরের কিচেন মার্কেট বড়বাজার এলাকার সাব্বির ভিলার দ্বিতীয় তলায় আজিজ কোঅপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্সের জেলা শাখার অফিস। গ্রাহকরা জানান ২০১৮ সালে জুলাই মাসে এই শাখার কার্যক্রম চালু হয়। আমার ১,১০,০০০ টাকা, আমার বিশাল টাকা, আমার তো থাকিবেরও জায়গা নাই। গ্রাহকরা জানান, এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে কৃষি শ্রমিকরাও তাদের পরিশ্রমের টাকা এই ব্যাংকে জমা রাখতেন। তবে প্রায় ১ বছর ধরে প্রতিষ্ঠানটি ঠিকমতো লেনদেন করছিল না। এরপর ৫ আগস্টের পর ব্যাংকের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমার টাকাটা দেন, আমার মেয়ে বিয়ে ঠিক আছে, আমাকে বিয়ের সময় টাকা দিল না, এই বিয়েটা ভেঙে গেল। আমার অফিস বাদ দিয়ে আমি এখানে এসে পড়ে থাকতেছি শুধু ওনার জন্য। ওনাকে এসে পাওয়া যায় না, আর সবসময় গেটে এই তালাটা থাকে। হুট করে ব্যাংক বন্ধ করায় অনিশ্চয়তায় পড়েছেন এর শত শত গ্রাহক। প্রতিদিন তারা ব্যাংকের সামনে ভিড় করলেও কোনো সমাধান পাচ্ছেন না। ২ লাখ টাকাও রাখছি, লাভ তো দেয় না, আসলটাও দিচ্ছে না। ডেট ফেলায় বলে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এইভাবে আসতে থাকে, দিন পার হয়ে যাচ্ছে কিন্তু টাকা দিবে চায় না। কোনোদিন অফিস বন্ধ থাকে, কোন খোলা থাকে, এইভাবে আশা অনেক গ্রাহক ঘুরতেছি। ব্যাংকের সাবেক এক কর্মকর্তা জানান, বেশি মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকের লাখ লাখ টাকা নিজের কাছে রাখতেন ওই শাখার ম্যানেজার জাহিদুজ্জামান। ওরা বলে নেই যে হেড অফিস কোথায়, বা এখন পর্যন্ত ৫ বছর আমি ওখানে ছিলাম, আমার হেড অফিস থেকে কোনো লোক আসে নাই তদারকি করার জন্য। অভিযুক্ত জাহিদের সাথে বারবার দেখা করতে চাইলেও তিনি দেখা করেননি। তবে মুঠোফোনে জানান, ঋণের কিস্তি তুলতে না পারায় গ্রাহকদের আমানত দিতে পারছেন না। সর্বোচ্চ চেষ্টা করছি গ্রাহককে প্রফিট দিতে, কিন্তু যখন আমাদের কিস্তি একান্তই উঠাইতে পারতেছি না, তখন আমরা সব গ্রাহককেই বলছি যে আমাদেরকে একটু সময় দেন, আমরা প্রফিট প্লাস আসল দুইটাই একসাথে দিতে চেষ্টা করব। আমি সবাইকে বলছি জুন মাস পর্যন্ত আমাদেরকে একটু সময় দিতে হবে। এদিকে প্রতিষ্ঠানটির নামের সাথে কোঅপারেটিভ ব্যবহার করা হলেও প্রতিষ্ঠানটি সমবায় বিভাগ কর্তৃক নিবন্ধিত নয় বলে জানান জেলার সমবায় কর্মকর্তা। আমাদের যে সমবায় আইন এবং বিধিতে আছে যেটা সমবায় সমিতিই হবে, বাট সেখানে কোনো ব্যাংক, ফাইন্যান্সিং, লিডিং, মানি লন্ডারিং এরকম প্রতিষ্ঠান আমাদের আয়ত্তের বাইরে, এগুলো আমরা নিবন্ধন দেই না। আমরা যেটা নিবন্ধন সেগুলো হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। এসএসসিএফ এর গ্রাহক সংখ্যা প্রায় ৫ শতাধিক, যারা চান তাদের অর্থ দ্রুত ফেরত দেওয়া হোক। আব্দুল আল মামুন, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয়, এই পর্যন্ত কতজন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন? ম্যানেজারকে ধরতে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? কোঅপারেটিভ যে আপনার যে ব্যাংক যেটির নাম দেওয়া হচ্ছে, আসলে এই যে আজিজ কোঅপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স সোসাইটি, এটি একটি ঢাকার একটি আপনার যে সমবায় অধিদপ্তর রয়েছে তার কাছ থেকে তাদের একটা নিবন্ধন নিয়ে তারা এখানে ব্যবসাটি করার কথা ঢাকা শহরে। কিন্তু এই শাখাটিকে মোটামুটি ব্যাংকের রূপান্তরিত করে নীলফামারীতে ২০১৮ সালে এই ব্যাংকটি আপনার এই প্রতিষ্ঠানটি স্থাপন করা হয় এবং প্রায় ১৬৭ জন গ্রাহক, যতটুকু আমরা গ্রাহকদের সাথে কথা বলে জেনেছি যে ১৬৭ জন গ্রাহক এই নীলফামারীতে যে ব্রাঞ্চটি রয়েছে সেই ব্রাঞ্চে আপনার তারা এখানে গ্রাহক সংগ্রহ করেছে এবং প্রত্যেকের কাছে আপনার ১ লাখ থেকে শুরু করে ১৬ লাখ থেকে ২০ লাখ পর্যন্ত টাকা তারা এই যে জাহিদুজ্জামান ফকির রয়েছেন এখানকার শাখা ব্যবস্থাপক, তিনি কিন্তু এই টাকাগুলো বিভিন্নভাবে তারা সংগ্রহ করেছেন এবং ইনি যে একেবারে প্রতারণার মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনার গোটা নীলফামারী শহর জুড়ে আর কি তারা বিভিন্ন রকমের লোক তারা নিয়োগ করেছিলেন যারা এই টাকাগুলোকে আমানত সংগ্রহের কাজে ছিলেন। ইতিমধ্যে অনেকেই তাদের এই যে ব্যবস্থাপকের যে অনিয়ম এবং আপনার প্রতারণার ক্ষেত্রে যে মানুষের যে টাকা আপনার আত্মসাৎ করার যে একটা ধারণা ছিল তাদের মধ্যে, অনেক কর্মকর্তা কর্মচারী তারা এই জায়গা থেকে তারা
যখন বুঝতে পারছে যে তারা এটা ফ্রডের একটা ব্যবসা চালু করেছে, তখন তারা চাকরি থেকে আপনার ছেড়ে দিয়েছে। ইতিমধ্যে এই যে গ্রাহকরা তারা কিন্তু তাদের আমানতটা সংগ্রহ করার জন্য বারবার তারা আসছিলেন এই ব্যাংকে, কিন্তু ব্যাংক যেহেতু বন্ধ, তারা যে ব্যবস্থাপক তিনি কিন্তু আপনার পলাতক রয়েছেন, যার কারণে যে এই মানুষগুলো যারা এই গ্রাহক রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসন বা থানা বা আদালত কোথাও তারা এখন পর্যন্ত অভিযোগ করেননি। যে লিখিত অভিযোগ করবেন, করে যে কার কাছে যে প্রতিকারটা পাবেন সেটি তারা এখন পর্যন্ত তারা নিরুপায় হয়ে রয়েছেন। তবে তারা চেষ্টা করছেন যে যেভাবে হোক যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই ব্যাংকের যে ব্যবস্থাপক জাহিদুজ্জামান শাপকুরকে তাকে যাতে কোনোভাবে আইনের আওতায় নিয়ে তার কাছ থেকে যে তাদের যে আমানতগুলো রয়েছে সেগুলো যাতে তারা কোনোভাবেই তাদের কাছ থেকে ফেরত পেতে পারে। তবে আমরা যতটুকু সমবায় অধিদপ্তরের সাথে কথা বলেছি, যিনি জেলা সমবায় কর্মকর্তা জানিয়েছেন যে এখন পর্যন্ত যেহেতু তাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, তারপরেও আমরা গণমাধ্যম কর্মীরা যারা এই বিষয়টিকে আমরা যখন উদ্ঘাটন করেছি তখন তাদের কাছে গিয়েছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আমরা যতদূর পারি এই গ্রাহকদের যাতে টাকাগুলো ফেরত পেতে পারে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ ব্যবস্থাটুকু গ্রহণ করবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যেহেতু এই আজিজ কোঅপারেটিভ সোসাইটি যেহেতু এটা সমবায় সমিতি নামে এটি রেজিস্ট্রেশন প্রাপ্ত, সেখানে এটির এই একটি জেলায় যে জায়গায় তাদের রেজিস্ট্রেশন না হচ্ছে শুধুমাত্র সেই এলাকায় তাদের কার্যক্রম চালানোর কথা, কিন্তু সেটিকে এই আজিজ কোঅপারেটিভ সোসাইটি কমার্স অ্যান্ড ব্যাংকিং নাম দিয়ে তারা কিন্তু শুধু নীলফামারী না, এখানে রংপুর, আপনার ঠাকুরগাঁ, দিনাজপুর বিভিন্ন জায়গায় তারা এরকম শাখা পরিচালনা করছে। ইতিপূর্বে 2016 সালের দিকে এই আজিজ কোঅপারেটিভ নীলফামারীর ডোমার উপজেলায় প্রায় 100 জন গ্রাহকের প্রায় 100 কোটি টাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক, নীলফামারী থেকে কোটি টাকা আত্মসাৎ করে ম্যানেজারের পালিয়ে যাওয়ার সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল।